বৃশ্চিক রাশি 2026 স্বাধীনতার মাস, আগস্ট মাস কীরকম যেতে পারে। অধিপতিকারক মঙ্গল সবসময় কিন্তু পূর্ণ স্বাধীনতা চায়। সে কিন্তু পরাধীনতার মধ্যে থেকে কোনো কাজ করতে পছন্দ করে না। অর্থাৎ আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন, সবসময় পূর্ণ স্বাধীনভাবে যে কোনো কাজে কিন্তু অগ্রসর হতে চান। 2026-এর এই আগস্ট মাস অর্থাৎ স্বাধীনতার মাসে আপনাদের যে 5টি ক্ষেত্র অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, দাম্পত্য এবং অন্যান্য বিষয়ে কতটুকু স্বাধীন ফলাফল আপনাদেরকে দিতে পারে, চলুন জেনে নিই। কালী তারা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এতাদশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। মঙ্গলময়ী করুণাময়ী মা তারা, সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারত। আলোচনা শুনতে শুনতে আপনারা বর্তমান গ্রহের গোচর সম্বন্ধেও কিন্তু অবগত হবেন। আগস্ট মাস প্রথম দিনই কিন্তু শুক্র কিন্তু একাদশে নিচস্থ অবস্থান করছে। অষ্টমে কিন্তু আপনাদের মঙ্গল কিন্তু 2 তারিখ থেকে অবস্থান করবে। বৃহস্পতি ভাগ্যভাবে অবস্থান করছে। স্বাস্থ্য এবং মন, লগ্নপতিকারক মঙ্গল দুস্থানগত হওয়ায় বিভিন্ন রকমের মানসিক বিপত্তি, রক্তপাতজনিত সমস্যা, দৈহিক আঘাত কিন্তু আপনাদেরকে আসতে পারে। যে কোনো যানবাহন সংক্রান্ত সমস্যা, যে কোনো চোট আঘাত, এই ধরনের বিপত্তি থেকে কিন্তু নিজেকে সাবধানে রাখতে হবে। জন্মকালীন মঙ্গল কিংবা লগ্নপতিকারক গ্রহ আপনাদের কি অবস্থায় আছে সেটাও কিন্তু গোচরও কিন্তু অত্যন্ত বিচার্য বিষয়। যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছে, এই আগস্ট মাস অর্থাৎ আপনাদের শিক্ষাভাবের যেহেতু অধিপতি শনি পঞ্চমে অবস্থান করছে, সেটা কিন্তু গোচরীয় ফল হিসেবে কখনো শুভ নয়। কিন্তু বৃহস্পতি প্রেক্ষাকালীন শনির দৃষ্টপ্রাপ্ত হওয়ায়, শনি যেহেতু বৃহস্পতির দৃষ্টপ্রাপ্ত এবং শনির ক্ষেত্র সেটিও বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত, সেক্ষেত্রে কিছু ভালো ফলাফল কিন্তু আসতে পারে। কিন্তু গোচরে যেহেতু চতুর্থভাবে রাহু অবস্থান করছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা অগ্রসর সেই চিন্তাভাবনা সেখানে তো ব্যাহত হতে পারে। সময় নষ্ট, বছর নষ্ট, কেউ হয়তো ভর্তি হয়েছিলেন সেখান থেকে ফিরে আসতে পারে। শিক্ষা সম্বন্ধীয় ভুল সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। বিশেষত কারিগরি শিক্ষা, বিশেষত গবেষণামূলক শিক্ষা যারা ব্রতী হয়েছেন, কিছু ক্ষেত্রে কিন্তু বিপত্তির শিকার আপনারা কিন্তু পেতেই পারেন। কর্ম এবং ব্যবসা, বৃশ্চিক রাশি কিরকম যাবে আগস্ট মাস। যেহেতু আপনাদের সপ্তমপতি শুক্র একাদশভাবে নিচস্থ অবস্থায় রয়েছে 1 আগস্ট থেকে, ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু ঘোর বিপত্তি। যে কোনো ব্যবসায়িক পদক্ষেপ কিন্তু আপনাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে, কোনো রকমের অংশীদারিত্ব ব্যবসায় বিশেষ লগ্নি না করাই ভালো। ব্যবসায় অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য নিজে কষ্টার্জিত পুঁজি বিশেষ করে না সেখানে পুঞ্জীবিত করাই ভালো। কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করা যাবে না। তরল ব্যবসা যারা করছেন, লিকুইড ফর্মের ব্যবসা, সেখানে কোনো বিপত্তি আসতে পারে। অনেক ধরনের ব্যবসা করতে গিয়ে দেনার সম্মুখীন কিংবা ঋণ আপনাদের নিতে হতে পারে। কর্মপ্রতিকারক যেহেতু আপনাদের রবি, যেহেতু কর্মপতি রবি আপনাদের সহাবস্থানে থাকছে এবং একাদশভাবে নিচস্থ শুক্র অবস্থান করছে, এবং সেই একাদশপতিকারক বুধ যেহেতু আপনাদের মিথুন রাশি এবং ক্রমান্বয়ে কর্কট রাশিতে গমন করবে, সেক্ষেত্রে কিন্তু একটু কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে অস্থিরতা, কিন্তু মাসের শেষ ভাগ থেকে অপ্রত্যাশিতভাবে কিন্তু সম্মান বৃদ্ধি আপনারা পাবেন। দশমে কিন্তু কেতু গোচরে সবসময় কিন্তু সম্মান প্রদান করে। তাই আগস্ট মাসের 15 তারিখের পর থেকে কর্মসংক্রান্ত নানাবিধ সমস্যা ঝামেলা মিটতে পারে। নতুন কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বিবিধ বকেয়া আদায় কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকার আগস্ট মাসে কিন্তু হতে পারে। দাম্পত্য ও প্রণয় বিষয়ক, পঞ্চমী শনি এবং পঞ্চমপতি বৃহস্পতি যেহেতু ভাগ্যভাবে অবস্থান করছে এবং সেটা উচ্চ অবস্থায় রয়েছে, এবং সেই শনিও বৃহস্পতি কর্তৃক যেহেতু দৃষ্ট, তাই আপনাদের কিন্তু অনেক বন্ধু যারা আপনাদেরকে ছেড়ে গেছিল তারা কাছে চলে আসতে পারে। সম্পর্ক নতুন করে তৈরি হতে পারে। যে সমস্ত টানাপোড়েনগুলো সম্পর্কে চলছিল সেখানে কিন্তু আপনাদের পুনরুদ্ধার হতে পারে সম্পর্ক, যে কোনো ধরনের সম্পর্ক। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু বেজায় বিপত্তিতা আপনাদের শিকার হতেই পারেন আপনারা, কারণ যেহেতু সপ্তম প্রতিকারক গ্রহ নিচস্থ অবস্থায় মাসের প্রথম দিন থেকে দাম্পত্য বিষয়ক বিভিন্ন রকমের বিপত্তি, সেক্ষেত্রে কলহ বিবাদ বাড়তে পারে। দাম্পত্য বিষয়ক কথাবার্তা এই আগস্ট মাসে যতটুকু না বলা যায় ততটুকুই ভালো। বিভিন্ন রকমের সমস্যা কিন্তু বাড়তে পারে। যারা অন্যান্য বিষয় অর্থাৎ বৃশ্চিক রাশি এই আগস্ট মাস যেহেতু দশমে কেতু, কিছু ক্ষেত্রে আপনাদের নিন্দিতও করবে। মাসের শেষ ভাগ থেকে আপনারা বন্দিতও হতে পারেন। কেতু আপনাদের জন্মছকে কি অবস্থা আছে সেটা কিন্তু প্রধান বিচার্য বিষয়। জমি সংক্রান্ত
এই ধরনের লেনদেন থেকে কিন্তু আপনাদেরকে ব্যবধানে যদি রাখতে পারেন নিজেকে, তাহলে কিন্তু ভালো। কারণ চতুর্থে কিন্তু রাহুর গোচর কখনোই শুভ ফল দেয় না। নবমে অনেক সময় বৃহস্পতি ভাগ্যের উদয় ঘটায়, অনেক পাওনা গণ্ডা আপনারা বুঝে পেতে পারেন, অনেক সম্মান লাভ হতে পারে, কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক বিনিয়োগ বাড়তে পারে, তীর্থক্ষেত্রে ভ্রমণ করবার জন্য আপনাদের পরিকল্পনা হতে পারে, কোনো নতুন কোনো দ্রব্য কিনবার জন্য এই আগস্ট মাস কিন্তু আপনাদের সেরা সময়। কারণ ভাগ্যভাবে কিন্তু বৃহস্পতি আপনাদেরকে অনেক কিন্তু বিপত্তির হাত থেকে কিন্তু রক্ষা করবে, এবং সেই বৃহস্পতি যেহেতু আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে, তাই অনেক আধ্যাত্মিক পরিবর্তন, নতুন সম্পর্কে সম্পর্কিত হওয়া, অনেক উচ্ছ্বাস, বাড়িতে আত্মীয় সমাগম কিন্তু হতে পারে। বৃশ্চিক রাশির প্রত্যেকেই ভালো কাটুক, এই থাকবে আমার প্রত্যেকের প্রতি একটি মনস্কামনা জ্ঞাপন থাকবে। জন্মছকের পূর্ণাঙ্গ নিরীক্ষণ করি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনাদের অগ্রসর হতে হবে। সেখানে যদি কোনো রকমের যদি কোনো ফাঁক থাকে, তাহলে আগামী জীবন 2026 কি আগামী আপনাদের জীবনে যতগুলো অধ্যায় বাকি, সেগুলো কিন্তু কখনো সুবর্ণময় হতে পারে না। তাই 9টি গ্রহের অবস্থান জন্মকালীন এবং গোচরীয় অবস্থানকে একত্রিত করে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনাদের পদক্ষেপই হওয়া উচিত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।